ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে আলোচিত বই ছিল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। ২০১২ সালে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত বইটি ১৯টি ভাষায় অনুবাদ করা হয়। বইটি সম্পর্কে শেখ হাসিনার দাবি, বঙ্গবন্ধুর ৪টি খাতা ঘেঁটে পাওয়া তথ্য সম্পাদনা ও সংশোধন করার পর বইটি প্রকাশ করা হয়। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। বলা হয়েছে, সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল বইটি লিখেছেন। বিনিময়ে পদ, নগদ অর্থ, ফ্ল্যাট পেয়েছেন তারা। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দুদক। আমরা এ নিয়ে কাজ করছি, আমরা তথ্যপত্র সংগ্রহ করছি আমাদের গোয়েন্দা শাখা, এবং তাদের প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে এ বিষয়ে যে সিদ্ধান্ত গৃহীত হবে আমরা আপনাদেরকে যথাসময়ে অবহিত করব। এদিকে আলোচিত ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবান ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে ৭০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব নেওয়ায় তাদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। তিনি ও তার স্ত্রী বিদেশে যৌথভাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে $2,50,000 মার্কিন পাচার করে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জন করেন। সুইজারল্যান্ডের লুগানোতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যানে নিবন্ধিত কোম্পানির ব্যাংক হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রাথমিক তথ্যাদি পাওয়া গেছে। এদিন সাউথ ইস্ট ব্যাংক থেকে প্রায় ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ১২ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ ৯ জনের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।